আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা মুসলমান হিসেবে সকলেই ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়া আমাদের ইমানি দায়িত্ব। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, সকল নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পানা চাই, যেন যিনি আমাদেরকে এই নামাজের পর আমাদেরকে কিয়ামতের দিন জান্নাত দান করেন এবং সকলকে জান্নাতবাসী দান করেন। সুপ্রিয় বন্ধুরা, প্রতিদিন আমরা ইসলাম শিক্ষা, স্বাস্থ্য যে ভিডিওগুলো আপনাদের সামনে দিচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো সকালবেলা ফজরের নামাজের পর অর্থবহ 4টি কালেমা জিকির, প্রতিদিন প্রাপ্তিতে অতুলনীয়, সকালের পুরো সময় ধরে ইবাদতের চেয়ে ওজনে ভারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় 4 কালেমার সমৃদ্ধ এই জিকির সকালবেলার সর্বোত্তম জিকির। হাদিসে বর্ণিত সেই সেরা জিকিরটি কি? চলুন দেখে নেওয়া যাক। হাদিসের সুস্পষ্ট বর্ণনায় সুস্পষ্টভাবে ফুটে উঠেছে একটি ঘটনা। এই ঘটনার মাধ্যমে আপনাদের একটি বিষয় আমরা তুলে ধরব। ফজরের নামাজের পর লম্বা সময় নামাজের স্থানে বসেছিলেন উম্মুল মুমিনিন হযরত জুওয়াইবিয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কথা বললেন এবং সকালবেলার সর্বোত্তম জিকির সম্পর্কে তাকে জানালেন। হাদিসটি তিনি এইভাবে বর্ণনা করেন যে, উম্মুল মুমিনিন হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর শেষ করে তার কাছ থেকে বের হন। যখন তিনি ফজরের নামাজ আদায় করলেন, তখন তিনি নামাজের জায়গায় ছিলেন। এরপর তিনি দুহার পরে সূর্য ওঠার বেশ কিছু সময় পরে ফিরে এলেন। তখনও তিনি বসেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম, তুমি কি সেই অবস্থায় আছো? তিনি বললেন, হ্যাঁ। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমার কাছ থেকে যাওয়ার পর 4টি কালেমা 3 বার পড়েছি। আজকে তুমি এ পর্যন্ত বলেছ, তার সঙ্গে ওজন করলে এই কালেমার 4টি ওজনেই বেশি। কালেমাগুলো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। অর্থ, আল্লাহ পবিত্র আর প্রশংসাও তার। এ পবিত্র প্রশংসা দৃষ্ট বস্তুর সমান, তার নিজের সন্তুষ্ট সমান। পবিত্র ও প্রশংসায় তিনি তার আরশের ওজনের পরিমাণ, পবিত্র প্রশংসায় তিনি তার বাণীসমূহ লেখার কালি পরিমাণে সমান। প্রত্যেক মুসলমানদের উচিত ফজরের নামাজ পড়ে হাদিসের উল্লেখিত কালেমা দ্বারা মহান আল্লাহর প্রশংসা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবী শেখানো ফজরের নামাজের যে 4 কালেমা সমৃদ্ধ তাসবিহ বেশি বেশি করার তৌফিক দান করুক। সুপ্রিয় বন্ধুরা, আমরা এই কাজটি করে জান্নাতে যেতে চাই। আসুন আমরা এটি সকলের মাঝে পৌঁছে দেই, যাতে করে এই কালেমা পড়ে মানুষ ফজরের পর জান্নাতে যাওয়া মানুষ হিসেবে উপযোগী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله وبحمد سبحان الله وعدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد